আসসালামু আলাইকুম, শুভ সকাল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে সকালে সকালে একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি গিলা, কলিজা, গলা, পা এগুলো দিয়ে একটা খিচুড়ি রান্না করব। তা চলেন রান্নাটা শুরু করে দিই। এখানে আমি গিলা, কলিজা, গলা, পা এগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অবশ্যই আপনারা গরম পানি দিয়ে গিলা কলিজাগুলো ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে গিলা কলিজার যে আলাদা একটা গন্ধ থাকে সেটা থাকবে না। এখন আমি রান্নাটা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা গুঁড়ি দিয়েছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া গিলা কলিজাটা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা আস্তে করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গিলা কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার গিলা কলিজাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গিলা কলিজাটা চুলায় থেকে নামিয়ে রেখে দিব খিচুড়ি বসানোর জন্যে। এখানে আমি মুসুরির ডাল আর চাল নিয়েছি, আর এখানে আলু নিয়েছি। আমি খিচুড়ির ভিতরে আলু দেব, আর আমি আগে থেকেই ছোলার ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আমি যেহেতু খিচুড়িটা মাখিয়ে ঝুঁকিয়ে বসাবো, তো এখানে আগে চাল টালগুলো ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ জিরার গুঁড়ি দিয়েছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, 3 থেকে 4টা এলাচ দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। খিচুড়িটা আপনারা কেউ চাইলে হাতেও মাখিয়ে ঝুঁকিয়ে বসাতে পারেন, তো আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। খিচুড়িতে অবশ্যই আপনারা গরম পানি দিবেন। গরম পানিটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে খিচুড়িটা নেড়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখি আমার খিচুড়িটা কতটুকু হয়েছে। আমার খিচুড়িটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে কষিয়ে রাখা গিলা কলিজাটাও দিয়ে দেব। এখন আমি ভালোভাবে খিচুড়ির সাথে গিলা কলিজার আলুটা মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি রান্না করে নেব। 25 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখি আমার খিচুড়িটা কতটুকু হয়েছে। তো আমার খিচুড়িটা এখানে একদম রান্না হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন। তো আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে ঘিটা খিচুড়ির সাথে নেড়ে চেড়ে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিব। এই তো আমার খিচুড়ির রান্না কমপ্লিট। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। আপনারা যারা গিলা, কলিজা, গলা, পাকা এগুলো পছন্দ করেন না, তারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই খিচুড়িটা অনেক মজা হয়, অসম্ভব টেস্টি একটা খিচুড়ি। এটাই ছিল আজকে সকালের নাস্তা আমার। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।